চোখের পাওয়ারের মূল্য তো আমি দিতে পারবো না, তাহলে চোখের পাওয়ার মূল্য দিতে পারবো না, তাহলে চোখের পাওয়ারের পরিবর্তে তুমি জাহান্নাম করো। সেটা কবে যে নামাজ পড়েছি, নামাজের সব তাহলে কাটে নাও। তারপরে এমন পর্যায়ে দাঁড়াবে, সে বলবে যে আমি রোজা করেছি, আল্লাহ পাক বলেছে তুমি যে রোজা করেছো ঠিক আছে, তোমার যে কান যে আমি আল্লাহ পাক দান করেছি, কান দিয়ে যে মানুষ শুনতে পাও, সে কানের কিবাটা আমার নামাটা দাও। বলছে আমি দিতে পারবো না। বলছে তার মানে কি? তাহলে করে যে রোজার সবটা দিয়ে দাও। এইভাবে আল্লাহ পাক সব আমল বিনায় করে দিয়া তাকে জাহান্নাম খাটাবে একমাত্র সুদ করে খাওয়ার কারণে। বলেন নাউজুবিল্লাহ। সুদ এটা কেমন একটা জিনিস, নাপাক জিনিস। চিন্তা করে না, নিজের আপন মায়ের সাথে জেনা করা 36 বার, একবার 2 বার, সেই গুনাহ তারা আমল নামা দিয়ে দিবে সুদ খাওয়ার কারণে। 1 টাকা যদি কেউ সুদ খায়, তাহলে কত লাখ লাখ টাকা আপনারা সুদ খাচ্ছেন, ভিতরে ভিতরে যাচ্ছেন, তাহলে কত রকমের বাটন কিয়ামতের হওয়ার দরকার। আপনি চিন্তা করতেছেন যে আমি নামাজ পড়ছি, রোজা করছি, ওয়াজ করছি, সব আমল আমি ভালোই করছি। সাকিব গোত্রের লোক এবং মাকজুবি গোত্রের লোক বিষ্ণু নবী জাহিলিয়াতের যুগে বললেন যে সুদ হারাম, তখন মাকজুবি লোক, সাকিব গোত্রের লোক বলতেছে হ্যাঁ যে তাহলে পাওনা টাকা বাকি টাকাটা আমি তো দিতে পারবো না, যেহেতু আমি ইমানদার, ইমান আনছি। সাকিব কিবা মাকজুবি গোত্রের লোক বলতেছে হ্যাঁ বেটা আল্লাহ ইমান আনছেন, হ্যাঁ ইমান আনতো বাকি টাকাটা দিয়ে দাও। কিন্তু আল্লাহ পাক বলেন যে আপনারা এত না, বাকি টাকা দেওয়া যাবে না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে যদি ভয় করে থাকো, ওয়া যারুমা বাকিয়া মিনার রিবা, যেটা সুদের টাকা যেটা বাকি আছে সেটা তোমরা ছেড়ে দিয়ে দাও। কই ছাড়িমা আগো টাকাটা দিয়ে দে, তারপরে ছাড়িম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে না, ইত্তাকুল্লাহ, তুমি যদি ঈমান এনে থাকো, আল্লাহকে যদি ভয় করে থাকো, সুদের বাকি টাকাটা ছেড়ে দিয়ে দাও। আবার আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুমিনিন, আবার বলতেছেন তুমি যদি মুসলমান ইমানদার দাবি করে থাকো। ইন কুনতুম মুমিনিন, ইন মানে যদি, কুনতুম মানে যদি তোমরা হয়ে থাকো, মুমিনিন ইমানদার বলে যে দাবি করো। সুদের লেনা দেনা বলা যায় যে লেখে আল্লাহ পাক সুদখোরকে অভিশাপ দিবেন। আল্লাহ পাক বলতেন, আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক দুজনে সুদখোরকে অভিশাপ দিবেন। সুদ দেখা যায় টাকা অনেকগুলা পয়সা, কিন্তু ওর মধ্যে কোনো বরকত নেই। সুদের টাকা আপনি লেনদেন করবেন, আনবেন, দেখবেন যে অনেক কিছু বাড়তেছে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ বলেন যে এটা কোন পন্থায় যে আমি ডিনাই করি না, কারে নিয়ে নিব টেরই পাবা না। অনেকগুলা টাকা একসাথে জড়ো করবেন সুদের টাকা, কোন পাশ দিয়া যে আল্লাহ ওই টাকাটা কারে নিবে আমি টেরে পাবেন না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমিন আমাকে কিছু দূর জাহান্নামের জন্য স্বপ্নের যোগে নিয়ে গেল। দেখতেছি একটা রক্তের নহর, মানে রক্তের নদী, রক্তের নদীর মধ্যে একলো হাবুডুবু খাচ্ছে, পাহাড়ে কিনারায় আসতেছে। আরেক ব্যক্তি দাঁড়ান্ত অবস্থায় পাথর দিয়ে তাকে ঝাঁটা মারতেছে, নিক্ষেপ করতেছে। যখনই ঝাঁটা মারতেছে, ঝাঁটা মার করতে সেই লোক ওই পাথরের আঘাতে আবার রক্তের নদীর মাঝখানে যাচ্ছে এবং রক্তগুলা খাচ্ছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন বিষ্ণু নবীজি, লিমা তাকুক, এটা কোন ব্যক্তি, এটা কোন ব্যক্তি? জিবরাইল আমিন বললেন যে হুজুর, এটা দুনিয়ার বুকে সুদ করছিল, মানুষের রক্তগুলা চুষে খাইছে, গরিব মানুষের। ঠিক কিনা বলেন? যারা সুদখোর ওরা মানুষের রক্ত চুষে খায়, তার খালি বাড়ে, তাদের আর কমে না। কিন্তু আল্লাহ পাক বলেন যে না, ওইটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। সুদ এটা এমন একটা জিনিস, খুব খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস। বিষ্ণু নবীজি বলেন, হাদিসের মধ্যে বলেন যে এমন একটা জামানা আসবে, সুদের আবহাওয়া আলেম ওলামাদের পেটেও চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কি, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ভালো নেককার লোক ডাক দিছে চায়ের হোটেলে যে হুজুর চা খান, চা খান। আর হুজুর তো বসে বসে হ্যাঁ দেন, চা অর্ডার দিছে। মানে ইমাম সাহেব তো মনে করেন যে ফ্রি খাওয়া। ওই যে একজন বলে না, ওই যে খায় দেয় খিলায় না, এর নাম মাওলানা। মানে খায় দেয় কিন্তু খিলায় না, কিন্তু এর নাম মাওলানা। একটা সুন্দর ভাই বুঝছে, একজন খায় দেয় খিলায় না। ইমাম সাহেব ডাকাইছে চার হোটেলে, বাস হুজুর চা খান, বাস হুজুর চা অর্ডার দিছে, চা রান্না দিছে, খাওয়ার পরে হুজুর সুদের তো বয়ান করলেন, এটা তো সুদের টাকা। হ্যাঁ, সুদের টাকা খিলাইলেন। পরিষ্কার শুনে নেন, সুদের আবহাওয়া আপনি ইমাম সাহেবকে খিলাচ্ছেন, ইমাম সাহেব যদি না জানে খায়, এটা গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। ওটা ইমাম সাহেবের কোনো গুনাহ হবে না, আপনার আমল নামায় গুনাহ হবে। কেন হবে? আপনি তো নিজের ইচ্ছা খাওয়াইলেন, সুদের টাকা দিয়ে কেনা খাওয়াইলেন। আপনি ভালো জিনিস, ভালো ইমাম সাহেব, আপনি ভালো জিনিসটা হালাল টাকা দিয়ে খাওয়াবেন, ঠিক কিনা বলেন? সুদের টাকা দিয়ে খাওয়াচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, আরো জনকে অপরাধী বানাচ্ছেন। এই কিয়ামতের দিন আপনি ফাঁসে যাবেন, কিয়ামতের দিন অপরাধী হয়ে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? কারণ আপনি তো নিজের টাকা দিয়ে খাওয়াচ্ছেন। হালাল জিনিস দিয়ে খাওয়াবেন, হাওয়া হালাল। এই জন্য বিষ্ণু নবীজি বলতেন যে তোমরা যখন দোয়া করবা, এমন মন চায় দোয়া করো যেন হালাল রুজি যেন তোমরা খাইতে পারো। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য প্রত্যেকটা মানুষকে ইমানদার যারা দাবি করে তাদেরকে প্রত্যেকটা মোনাজাতে দোয়া করা দরকার যে হালাল রুজি যেন আল্লাহ আমাদেরকে খাওয়ায়, বলেন না সুবহানাল্লাহ। কারণ হালাল রুজি খাইলে দোয়া কবুল হয়ে যায়, হারাম রুজি খাইলে দোয়া কখনো কবুল হয় না, দোয়া ঝুলন্ত থাকে। হালালের বরকতই আলাদা, ঠিক না? বছরে বছরে কুত্তা 8টা 10টা করে বাচ্চা দিয়া দেয়, গরু দেয় একটা, আর কুত্তা দেয় 8টা 10টা, অথচ দেখবে যে গরু বেশি জব আছে, কুত্তা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা হালালের বরকত। আর হারামের কোনো বরকত থাকে না। হারামের বলে আরামও। সুদখোর যারা, সুদের ইবাদত বন্দিকে আল্লাহ তাআলা তো গ্রহণযোগ্য করবে না। আবার সুদখোর যারা, তারা ইবাদত বন্দি করতেও অত মজা পায় না। নামাজ পড়তেও রোজা রাখতেও খালি মানে অন্যরকম মনে করে যে কি করিবা ইসলাম আমি ভিতরে। কারণ ভিতরে হারামখোর, সুদের টাকা, ঠিক কিনা বলেন? যে যারা সুদ খায় এখনো তওবা করেন যে আর আমি সুদ খাবো না, সুদের সাথে জড়িত হব না। সুদের সাথে যখন জড়িত হবে যাবেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহ পাক অত গ্রহণযোগ্য করবেন না। আর যখন ওইটা থেকে আল্লাহ থেকে যখন আপনি ফারেক হয়ে যাবেন, সুদখোর থেকে, সুদ খাওয়া থেকে ছাড়ে দিবেন, তখন আপনার ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত আপনি সময় পাবেন, আল্লাহ তাআলা আপনার সময় করে দিবে ভালো ইবাদত বন্দেগী করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। সুদ এটা একটা খুব খারাপ জিনিস। সুদ কি জিনিস? নিকৃষ্ট জিনিস। মিনার রিবা, রিবা শব্দ তো কি মানে বাড়তি, যেটা টাকা বাড়তি হয়। কিন্তু স্বর্ণ আর রূপার ক্ষেত্রে বিশ্বনবীজি বলেন যে স্বর্ণ প্রতিদানে কেউ যদি রূপা দেয় এটা সুদ হবে না, কারণ স্বর্ণ রূপা একই পন্থায় দাঁড় হয়। কিন্তু এই যে টাকা পয়সার লেনদেন, আপনি আমাকে 10 টাকা দিলেন, আমি 11 টাকা দিলাম, 1 টাকা সুদ। আপনি আমাকে 20 টাকা দিলেন, আপনাকে আমি 21 টাকা দিলাম, ওটা কি? ওটা সুদ। এই সুদের লেনদেন করা খুব খারাপ জিনিস। বলা হয়েছে যে কিয়ামতের দিন সুদ, বলা হয়েছে যে পাগল অবস্থায় উঠবেন, পাগলের মতো মাতালের মতো বেরাবেন, এবং সুদখোরের ইবাদত বন্দিকে আল্লাহ কোনো গ্রহণযোগ্য হবে না। সুদখোর নামাজ রোজা হজ যত রকমই করুক, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই নামাজ রোজা হজ যাকাত যত রকম ইবাদত করছে আল্লাহ পাক দিনাই দিয়া মানে কি ছাড়লেন না, তুই কিছু করি নাই, তুই কিছু করি নাই, মানে যে কোনো পন্থায় আল্লাহ পাক জাহান্নামে খানাবে ওয়াদা করছেন আল্লাহ পাক। বলে যে কিয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন যে কিয়ামতের দিন আমি ওই সুদখোরকে যে কোনো পন্থায় জাহান্নাম খাটাবো, যত নামাজ রোজা হজ যাকাত যতই করুক, কোনো কাম হবে না। সে সুদ থেকে আমরা সবাই যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। আর রমজান মাস, মাহে রমজান মাস, এটা পবিত্র একটা মাস। মাসটা কি বলেন দেখি? পবিত্র মাস। মনে করেন যে আল্লাহ পাক এই রমজানকে 3 ভাবে বিভক্ত করছেন, রহমত, মাগফিরাত, নাজাত। আজকে কয়টা রোজা গেল বলেন দেখি? 9টা। তাইলে আর কালকে দিনটা গেলে রহমত বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, তাই না? তারপরে কি মাগফিরাতের সিরিয়াল, তারপরে নাজাত। এই যে রহমত, মাগফিরাত, নাজাত, এগুলো রমজান মাসে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যারা রমজান মাসে রোজাদারকে যারা সাহায্য করে, বলা যায় যে সাহায্য করার কারণে ওর আমল নামায় যে পরিমাণে সাহায্য করবে তার আমল নামায় ওইটা আমি আল্লাহ পাক দান করে দেবো, বলেন না? এখন সাহায্য বলতে কি বোঝায় বলেন দেখি? কি বোঝায়? একটা রোজাদারকে যদি 1 গ্লাস পানি দেওয়া যদি সাহায্য করেন, কিয়ামতের দিন ওই রোজাদার যে সবটা, ওই যে সবটা আপনার আমল নামায় দিয়ে দিতে আল্লাহ পাক, বলেন না সুবহানাল্লাহ। তাই বলে রোজাদারে কোনো কমতি করবে না। যেমন মনে করছে মোমবাতি মিটমিট করে জ্বলে, আরেক মোম যদি আলো নেয়, ওই মোমের কি আলো কমে যাবে? যাবে না। এই জন্য রমজান মাস, মাহে রমজান মাস আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান সদকা করার জন্য। কারণ অন্য মাসে 1 টাকা দান করবেন, এই মাসে 1 টাকা দান করলে কয় টাকা সওয়াব? 70 টাকার সওয়াব। এইভাবে বলা যায় 700 গুণ বাড়াইতে থাকবেন। যদি ভিতরে যদি আপনার যদি কৃপণতা যদি না থাকে, মুখিরাতি যদি না থাকে, আপনি যদি দান করতে থাকেন, বলা হয়েছে যে 1 টাকা দান করার কারণে 70 গুণ দিতে দিতে আমি 700 গুণ বাড়াই দিব। আর যদি কৃপণতা থাকে, মুখিরাতি থাকে, তাহলে 1 টাকার পরিবর্তে 70 টাকায় দিব। দান তো কি হচ্ছে বান্দা? এতটুকু পরিমাণের। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে দান সদকা বেশি বেশি করার জন্য তৌফিক দান করুক, আর সুদ থেকে আমাদেরকে সবাইকে বাইর হওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন কাবলা জুমা সাইদা।